আসসালামু আলাইকুম। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। অনেকেই হঠাৎ আমি ইউটিউবে ঢুকে দেখতেছি এক ভাই প্রশ্ন করছে যে দাদা ভাই, দাদা ড্রাইভারের বেতনটা কিভাবে একটু বলেন তো কষ্ট করে। তো এই জন্য হঠাৎ দেখে আমি একটা লাইভ, তো না এটা ভিডিও বানাচ্ছি। লাইভ আসলে ওইভাবে ভিডিও করা হয় না। তো নিপু ভাই আর কি বলছে, আরেক ভাই বলছিল ইয়াদুত ভাই যে ভাই আপনি হিলো ট্রান্সপোর্টের নাম্বার দিচ্ছেন না কেন। এই দুই ভাইয়ের উদ্দেশ্যে আসলে আসা। আরেকজন বলছিল মনে হয় যে ভাই ক্রেডিট কার্ডের দাম কত। আসলে ক্রেডিট কার্ডের দাম তো মনে হয় 32 বা 32 লাখ নিবে। আর যদি আপনি ওই যে সেমি কেস বা আরো একটা আছে ওটা বলতে পারবো না, ওইভাবে নিলে খরচটা একটু বাড়া যায় আর কি। আমি আসলে সেমি কেসে নিছি। তো আসলে প্রথমে তো বলি আগে, আমার গাড়িটা এখন বর্তমানে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে কাঠ নিয়ে। এটা হলো রহনপুর থেকে লোড হয়েছে। মার্কেট বর্তমানে রহনপুরের মার্কেট ঢাকা হলো 20,000 টাকা, 21,000 টাকা আর কি। আর এটা যাবে হলো মাওনাতে। আর মাওনা থেকে মনে হয় টাইস নিয়ে আসবে আমাদের এলাকায়। তো এখন মার্কেটের অবস্থা আর যারা গাড়ি চালাচ্ছে সবার অবস্থা একটু ডাউন। কোন এলাকায় কিরকম আছে একটু আমাদেরকে জানাবেন। আর আমার এলাকায় একটু খুব খারাপ অবস্থায় যাচ্ছে। আর দুই নাম্বার হলো ইয়াদুত ভাই, আপনার উদ্দেশ্যে বলতেছি ভাই, আপনি হিলি ট্রান্সপোর্ট আসলে আপনার জানেন কি না জানি না, গন্ডগোলের পরে ইন্ডিয়ার অনেক ট্রান্সপোর্ট গুলা অফ করে দিছে। তো এখন নাম্বার নিয়ে কোনো কিছুই হবে না ভাই। ট্রান্সপোর্ট গুলা খুলে দেখ, তারপর ইনশাল্লাহ নাম্বার দেওয়া হবে। আর নিপু ভাই, ভাই বেতনটা আসলে এক ভাই আমাকে ফোন দিয়েছিল, মানে গোটা বাংলাদেশ কিভাবে বেতন হয় এটা আমি বলি। মনে করেন যে আমার গাড়িটা রহনপুর থেকে যাচ্ছে ঢাকাতে, ভাড়া হলো 20,000 21,000 টাকা ভাড়া। আমারটা আমি পরে বলতেছি, আমার এলাকায় কি ভাড়া হচ্ছে এটা আমি পরে বলতেছি। বাইরে যেটা হচ্ছে এটা হলো আপনার রহনপুর 21,000 টাকা ভাড়া। রহনপুর থেকে ঢাকাতে যাবে এবং ঢাকা থেকে আপনার তেল খরচ বাদ দিয়ে যেটা ক্যাশ টিকবে, সব খরচ রাস্তার খরচ যা আছে সব বাদ দিয়ে আপনার যেটা ক্যাশ টিকবে ওর থেকে 20% দেওয়া হয়। এখন যদি আপনার 5,000 টিকে তাহলে 20% দেওয়া হবে, তাই পাবে। বা যদি আপনার 10,000 টিকে তাহলে আপনার যা হবে তাই। এর মধ্যে মনে করেন যদি আপনার হলো 20%-এর মধ্যে আপনি 1,000 টাকা করে দিবেন। 20% দেওয়ার পরে যদি ভালো ভাড়া হয় তাহলে 1,000 দিবেন। আর যদি আপনার হলো নর্মাল ভাড়া, যদি আপনি কেবল আপনার মার্কেটের অবস্থা ডাউন, 500 টাকা হাতে দিবেন। এইটা সব জায়গায় চলতেছে। আর আমাদের এলাকায় একটু ভিন্ন রকম ভাবে চলে আর কি। আমার এলাকায় চলে হলো আপনার হলো শতকরা হলো 10 টাকা, মানে 1000-এ 100 টাকা। আর খোরাকি দিতে হয় 600 টাকা। আপনার হলো খোরাকি 600, আর আমার এখানে দিতে হয় যদি 21,000 টাকা ভাড়া হয় তাহলে আমাকে দিতে হয় 2100 টাকা। ড্রাইভার সব খরচ টরচ না। আর বাইরে যেটা চলে খরচ বাদ দিয়ে তার তুমি সব 20% আর কি। আর আমারটা হলো 10%। তো নিপুণ ভাইয়ের উদ্দেশ্যে বললাম। বা বাইরে কে কিভাবে ড্রাইভারে বেতন দেন, মানে আমি সবার উদ্দেশ্যে বলছি যারা গাড়ি ভিডিও দেখেন, আমার যারা মহাজন আছেন, আমার থেকে বড় বড় মহাজন। আমি তো একজন নতুন ক্ষুদ্র উদ্যোক্তা, জানি না কতদূর কি করতে পারবো। আপনাদের দোয়ায় অবশ্যই শেষ পর্যন্ত আপনাদের আপডেট জানাবো। তো কে কিভাবে ড্রাইভারের ভাড়াটা দেন একটু আমাকে বলবেন। আর আমারটা সঠিক আছে নাকি এটাও জানাবেন। আর 2 নম্বর, বাইরে